শব্দ আছে পরকীয়া, এটা থেকে আটকানো যায় এবং একটা সম্পর্ক। কেন পরকীয়া আটকাবে? কেন? পরকীয়া তো সুস্থতার লক্ষণ। এটা তো একটা জীবনের স্বাভাবিক ধর্ম, হতেই পারে কারোর কাউকে ভালো লাগতে পারে। আমি একজনের সঙ্গে ঘর করি, আমি একজনকে ভালোবাসি বলে যে আমি কাউকে ভালোবাসবো না আর কারোর দিকে দেখবো না, কোনো ভালো জিনিস আমার ভালো লাগবে না, আমি শুধু গোলাপ ফুলকেই ভালোবাসি, পদ্মের দিকে দেখবো না, করবীর দিকে দেখবো না, অর্কিদের দিকে, কোনোদিন হয় নাকি? आप कहाँ के ज्ञानी बाबा? আরে হচ্ছেটা কি এই টলিউড ইন্ডাস্ট্রিতে ভগবান? কাঞ্চনদা করছে 3টা বিয়ে, আন্টি বলছে পরকীয়া নাকি ভালো। কাঞ্চনদা করছে 3টা বিয়ে, আন্টি বলছে পরকীয়া নাকি ভালো। এই কারণে মনে হয় টলিউডের ফিউচার পুরো গার মারা গেল। একটা সময় ছিল টলিউডে যখন টলিউড মানে ছিল পাগলু ডান্স 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 ডান্স, পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে। আর এখন টলিউড মানে হলো আরে শ্রাবন্তী দি নাকি আবার বিয়ে করছে, আরে কাঞ্চনদা নাকি আবার বিয়ে করছে, এ বিয়ে করছে ও বিয়ে করছে, এ ওর ফুটোয় ঢুকছে ওর ফুটোয় ঢুকছে, মানে বাড়ির দরজার ফুটোয়। भगवान বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া খুলতে পারছি না ভাই, ফেসবুকটা খুলি স্ক্রল করি, যেটাই খুলি কাঞ্চনদা দিকে এরকম করে দ্রোণের দিকে হাত দেখাচ্ছে, সাত পাকে ঘুরছে, ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে। ভাই পাগল হয়ে যাচ্ছি, ভাবলাম একটু এই পাগল হওয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো বাঙালি, বলো বাঙালি, ভালো তো? যে আমি কখনো কারোর সংসার ভেঙে, কারোর ক্ষতি করে, কারোর সঙ্গে পরকীয়া বা নোংরা ভাবে সম্পর্কে জড়াতে চাই না। কারণ আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। 2 বছর পর আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চায় বুঝাই কেমনে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। কিছুদিন আগে যেই মেয়ে মানে রিলেশনশিপের দায়িত্ব অব্দি নিত না ভাই, না আমি বিবাহিত কারোর সাথে যাই না ভাই, আমি লয়াল, আমি একা আছি, ভালো আছি, আমি কোনো বিবাহিত পুরুষের দিকে তাকাই না, সেই মেয়ে 2 বছর পরে ও সামনের মানুষটার থেকে মানে কাঞ্চনদার থেকে ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে ভাই। দায়িত্ব নিলাম, কুমড়ো ভাজা বেগুন রান্না বান্না করবো। সময় কোথায় চলে যাচ্ছে, এই জন্য বলে সময় থাকতে একটা কথা বলি, কাউকে ট্রাস্ট করবে না, কাউকে না, নিজের চোখে যতক্ষণ না দেখবা কাউকে ট্রাস্ট করবে না। সোশ্যাল মিডিয়াতে মানুষ অনেক কথা বলে ভাই। সঠিক বলেছেন। হায় রে হায়, আমাদের কলির কেষ্ট, আমাদের টলিউডের কৃষ্ণ ঠাকুর এসেছে রে বাবা। টুম্পা, হাতে হাত রেখে দে না টুম্পা। আমি জাস্ট একটা জিনিস মাঝে মধ্যে ভাবি, কাঞ্চনদা এই শরীর নিয়ে, এই ঝিঙ্গুরের শরীর নিয়ে 3টা বিয়ে করলো ভাই, আর দেবদা 6 প্যাক নিয়ে একটাও বিয়ে করতে পারছে না। যখনই কেউ বলে দেবদা বিয়ে কবে করছো, এই তো এই যে কয়দিন পরে, এই যে কয়দিন পরে, এই যে তাহলে ফটো যে পোস্ট করো এমনি। দর্শকদের একটাই কথা বলবো যে আপনারা দেখুন, আপনারা খুব ভালো থাকুন আর এই লাফালাফির সাথে থাকুন। দেখতেই পাচ্ছেন আপনারা যে যতটা আপনারা লাফালাফি করছেন, লাফালাফিও আপনাদের লাফালাফি শুনে চলে এসছে আমার কাছে নিউজ করতে। আমরা লাফালাফি করছি না তো, কে বললো আমরা লাফালাফি করছি? লাফালাফি করার সময় তখন কাঞ্চনদা, আমরা কেন লাফালাফি করবো? আমরা তো লাফালাফি দেখবো। ও কাঞ্চনদা একটু লাফাও দেখি, তুরুক তুরুক তুক তুরুক তুরুক তুক তুরুক তুরুক তুক তা তা তা, তুরুক তুরুক তুক তুরুক তুরুক তুক তুরুক তুরুক তুক তা তা তা। কাঞ্চনদা আসতে কাছা খুলে যাবে, বয়স হয়েছে তো। বাবা, কাঞ্চনদার সুহাগ রাত মানানোর এক্সাইটমেন্ট দেখলে বাসর ঘরের এক্সাইটমেন্ট ক্যামেরাম্যানকে ভাগায় দিচ্ছে, ভাই যা তুই যা, আমি এখন একটু বাসর রাত করবো, হোয়াট এভার যেটাই হোক। বাট কাঞ্চনদা একটা আলাদা লেভেলের ইউনিক পার্সন ভাই। 53 বছর বয়সে 27 বছরের একটা মেয়েকে বিয়ে করছে, তার সঙ্গে সুহাগ রাত মানাচ্ছে। বাট হোয়াট এভার যেটাই হোক, বাট কাঞ্চনদাকে কিন্তু কেউ সুগার ড্যাডি বলবে না, কাঞ্চনদাকে এখন থেকে বলতে হবে কাঞ্চন ড্যাডি। ইয়েস, কাঞ্চন ড্যাডি। প্রেম না করে টাকা কামা, কারণ প্রেম তোকে টাকা দেবে না, আর টাকা লাইন লাগিয়ে দেবে মারা। কাঞ্চনদার বিয়ে দেখতে দেখতে এটা কার বিয়ে চলে আসলো ভাই। ভাই যাই হোক, বাট দিদি তুমি যে বললে টাকা লাইন লাগিয়ে দেবে, এখানে তোমার টাকা দাদুর লাইন লাগিয়েছে নাকি দাদুর টাকা তোমাকে লাইনে লাগিয়েছে, কোনটা সেটা বুঝতে পারলাম না। বাট যেটাই হোক, নড়বে তো। তাল গাছে লাল গামছা, তেঁতুল গাছে ভূত,
আর এই ছোট ছোট মেয়েদের কি বড় বড় দুধ। আহা কি কবিতা, এই তো কত সুন্দর কবিতা। এই মেয়েগুলোই 27 বছর বয়সে 53 বছরে কাকুর সাথে বিয়ে হয়। তারপর কাকু এক হাতে আমুল গোল্ড ধরে আর এক হাতে আমুল তাজা ধরে আর নিজ দিয়ে মাদার ডেয়ারি বেরোয়। सो गाइस, किसने किसने भैंस का दूध पिया है? अगर नहीं पिए हो तो आ जाना हमारे घर, मैं सबको पिलाऊंगी। भैंस का दूध दिखाई कहाँ दे रहा है बहन, भैंसिया का दूध दिखाई दे रहा है और भैंसिया बात भी कर रही है। সাপকে যদি দুধ খাওয়া সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। এই তুই না ট্রেনে গিয়ে উপেনের 2 বিঘা জমি দোলাতিস, উপেনের 2 বিঘা জমি এরকম করে দোলাতিস, এখন এগুলা ভিডিও কেন বানাচ্ছিস? কলা, আপেল, দুধ, এগুলা কি? এগুলা ব্যবসা লস চলে না? দেখে এখন কেউ ব্যবসা চলে না। ইস রে, এরা ভাইরাল হওয়ার জন্য দাদু, ঠাকুরদা, কাকু, জেঠু কাউকে ছাড়বে না ভাই। যাকে দেখবে টেনে নিয়ে আসবে, বলবে আমার সঙ্গে ভিডিও বানাও না, কিছু না, তো গালে গাল ডলবো। এইভাবে এই মেয়েগুলোই পরে গিয়ে পুরা কাকুর সাথে বিয়ে হয়, আর বিয়ে হওয়ার কিছুদিন পরে বলে एक ऐसा लड़का चाहिए जो मुझे माँ बनने की खुशी दे सके। ये मेरे हस्बैंड हैं, इनसे बच्चे नहीं हो रहे हैं मेरे, तो इसलिए मुझे एक लड़का चाहिए जो मुझे माँ बनने की खुशी दे सके। আচ্ছা হবে কি করে দিদি? তোমার হাজবেন্ড এটা তো আঙুরের থেকে কিসমিস হয়ে গেছে। বাস আজকের ভিডিও এখানেই শেষ। কারণ কি, এর থেকে বেশি যদি কাঞ্চনদাকে আমি চাটাচাটি করি তাহলে আমার বাড়িতে ইডি আর সিআইডি একসাথে ঢুকবে, দরজাতে ইডি ঢুকবে, জানলাতে সিআইডি ঢুকবে। তোমাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো। আর যদি তোমরা আমার চ্যানেলটা এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিচে সাদা সুইচটা টেপো, সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও ইনস্টাগ্রামে আমাকে পিং করতে পারো, আই এম বেঙ্গলি বাবু। চলে আসো ইনস্টাগ্রামে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। समंदर के जैसे बढ़ती लहर, पवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका बदन, छू दे तो